আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি এক প্রবাসীর বাড়িতে। গত 2-1 দিন আগে এই বাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে ডাকাত ঘরের যে পরিবারের যে রয়েছেন তাদের একজনকে না ফেরার দেশে চলে যেতে হয়েছে। আমরা সেইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার বাবনা উপজেলার উত্তর কাকচিরা নাকি উত্তর কাকচিরা এই এলাকায় কিন্তু 2-1 দিন আগে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আমরা সেই বাড়িতেই রয়েছি এবং এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে এই বাড়িতে ঘুরে দেখাবো এবং কোন জায়গায় কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই বাড়িটি হচ্ছে এক প্রবাসীর বাড়ি, কারণ হচ্ছে এর 2 ছেলে নাকি মাসুদ এবং ইলিয়াস, তারা কিন্তু প্রবাসে থাকে এবং ডাকাত তারা সুযোগ নিয়ে এই বাড়িতে ঢুকে ডাকাতি করে এবং এই ঘরের যে ওদের যে মা রয়েছে সেই মাকে কিন্তু তারা দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিয়েছে। সেই সম্পর্কে আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং তার এখানে পরিবার রয়েছেন, পরিজন রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এখানে দেখতে পাচ্ছি তার অনেক পরিবারের লোকজন আছে, তার ভাই রয়েছেন যিনি মারা গিয়েছেন। এই ফ্যামিলির যিনি রয়েছেন তার স্ত্রী ফাতিমা, তিনি কিন্তু 2 দিন আগে তাকে ডাকাতের এক দল তারা কিন্তু এই কেসি গেট ভেঙে কিন্তু ঢুকে তারে হত্যা করেছে। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই কি হয়েছিল সেদিন, একটু বলবেন। বলেন কি হয়েছিল, আপনার কি হয়? এই আমার বোন হ্যাঁ সেদিন ডাকাতেরা দরজা খুলতে বলছে, দরজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর তাকে অ্যাটাক করছে। অ্যাটাক করিয়া তাকে রুমে নিয়ে তার কাছ থেকে চাবি, বিভিন্ন আলমারি শোকেজের চাবি নিয়ে এইবার মাল সামান মনে করছে, সেখান থেকে সোনা টাকা পয়সা নিয়ে গেছে আর তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা চলে গেছে। আপনার কি হয়? আমার বোন। আপনার বোন। এখানে কিন্তু এই বাড়িতে কিন্তু 3টি থেকে 4টি ঘর রয়েছে। এখানে কিন্তু এই ঘরেই খালি প্রবাসী ঘরেই কিন্তু 2জন থাকে, স্বামী স্ত্রী, কিন্তু তাছাড়া কেউই থাকে না। আর এই ঘরের ভিতরে তারা ঢুকে প্রায় রাত্র 9টার দিকে কিন্তু এই ঘরে ঢুকে তারা কিন্তু এই ডাকাতি করেছে এবং এই ঘরে কিন্তু যে পরিমাণে সিকিউরিটি রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কেসি গেট, তারপরে একটু কেসি গেটে লাগান ভাই, দেখেন কি সিকিউরিটি দেওয়া। এই সিকিউরিটি দেওয়া সত্ত্বেও ডাকাত কিভাবে ঢুকলো? হয়তোবা তাদের কোনো পরিচিত লোক, পরিজন, আত্মীয়স্বজন হয়তোবা আসছে, তারপর তারা খুলে দিয়েছে, তারপরে কিন্তু তারা ডাকাতি করেছে। সেটাই আমরা যারা শুনতে পারছি এবং জানতে পারছি। একটু খোলেন দরজাটা। এই পরিবারে যে মুরব্বী রয়েছে তার বয়স কত হবে এখন যে আছে? 105 বছর। আর যিনি মারা গেছেন তার বয়স হতে হবে 70। এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কিভাবে জানলেন যে এই ঘরে ডাকাতি হয়েছে? আমি তো ঢাকা থাকি, ওই যে মারা গেছে ওনার ফোন থেকে আমার এক ভাতিজা ইমুতে অডিও কল দিছে, যে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কে, পরে বললো যে এরকম বুড়ো তো মারি রেখে গেছে, আপনি একটু সব জায়গায় জানান। পরে আশেপাশে যেখানে জানান দরকার জানাইছি। আচ্ছা আচ্ছা আমরা ঢাকা থাকি। আচ্ছা, কেমন লোক ছিল এই যে মারা গিয়েছে? আমার এই কাকির মতো লোক এই এলাকায় আর একটাও হয় না, এত সভ্য, এত নম্র ভদ্র। আপনারা কি চাচ্ছেন? যারা এই হত্যাকাণ্ড করছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আচ্ছা, আপনার কি মনে হয় কারা করতে পারে এরকম? মনে করেন এই ঘরে হয়তোবা ঘরে ঢুকতে পারছে এমন তো হয়তোবা খুব কাছের এবং ঘনিষ্ঠ লোক ছাড়া এই গেট খোলে নাই। এটা ষড়যন্ত্রমূলক হতে পারে, ডাকাতির উদ্দেশ্য হতে পারে। দর্শক, আমরা এখানে কিন্তু আরও মানুষজন রয়েছে, তার ভাই রয়েছে যিনি মারা গিয়েছেন, আর তার ভাই রয়েছেন। একটু আপনার কাছ থেকে আমরা একটু ঘটনাটা শুনতে চাই, কীরকম কি আপনার সাথে লাস্ট কখন কথা হয়েছে এবং সব কিছু একটু জানতে চাই, একটু বলেন। আমার সাথে 9টা 12 মিনিটের সময় কথা হয়েছে। আপনার বোনের? আমার বোনের হ্যাঁ। বোনের সাথে কথা হয়েছে। কথা ওই সময় বলছে যে গেদু ওই ফোনটা রাখ, আমি পরে কথা কই, কারা জানি আসছে, আমি দেখি যে কারা আসছে। এরপরে আইয়া হে দরজা খুলছে, খোলার পরে উঠতে তারপরে এই কাম করাইছে। আমি তো ফোন রাখিয়ে দিয়েছি, পরবর্তীতে ফোন দিয়ে আর পাইনি। পরে কিভাবে শুনলেন?
আমি শুনছি তার এই ছেলেটা থাকে সৌদিতে, কে কে সৌদি থাকে, তার ছেলের নাম কি? মাসুদ এবং ইলিয়াস। এই ইলিয়াস আমার কাছে ফোন দিয়েছে যে মামা আপনি কোথায়? আমি কিছু আমি তো বাড়িতে। তাহলে আমার ঘরে ডাকাই ঢুকে আমার মায়ের হত্যা করে চলে গেছে। হুম, হুম। এই করে কান্দন লইছে। আমি লাফ দিয়ে উঠছি, উঠতে আমি আমার ছেলেরে ডাকে উঠাইয়া এরপর আমরা 2 জন লোক নিয়ে এখানে আসি। আসে দেখি যে ঘটনা সত্য। সত্য। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। যে হত্যা করেছে আমার বোনকে আমি ফাঁসি চাই। তার কয় ছেলে মেয়ে রেখে গেছে? 2 ছেলে মেয়ে রেখে গেছে। 2 ছেলে শুধু? 2 ছেলে শুধু। মেয়ে নাই কোনো? না, কোনো মেয়ে নাই। ইলিয়াস এবং মাসুদ। মাসুদ। হ্যাঁ দর্শক, আমরা সেই বাড়িতে রয়েছি, ইলিয়াস এবং মাসুদ, যিনি অনেক বছর ধরে সৌদি প্রবাসে আছেন। তার এই যে বাড়িতে অনেক সিকিউরিটি দেওয়ার পরও কিন্তু তার এই বাড়িটিকে তারা ডাকাতি করে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হয়তো বা তাকে চিনতে পেরেছে এরকম। আর এলাকাবাসীর কাছ থেকে আমরা যেটা শুনেছি যে এই বাড়িতে কোনো লোক যদি আসে রাত্রেবেলা, তারপরও না চেনা পর্যন্ত তারা কিন্তু দরজা খোলে না, এবং অপরিচিত লোক হলে অবশ্যই খুলবে না। কিন্তু হয়তোবা যারা করেছে অবশ্যই তার পরিচিত লোক হয়তোবা এই কাণ্ডটা ঘটিয়েছে। মাসুদ এবং কিন্তু ইলিয়াস তারা কিন্তু অনেক বছর ধরে তারা প্রবাসে আছেন। এই প্রবাসীর বাড়িতে প্রায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পাই যে প্রবাসীর বাড়িতে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এরকম কিন্তু এই ঘটনা ঘটেছে। এটা হচ্ছে বরগুনা জেলার বামনা উপজেলার উত্তর কাকচিরাতে। আর এই ঘটনা ঘটেছে, আমরা 2-3 দিন আগে কিন্তু এই খবর পেয়েছি এবং আজকে আমরা আপনাদেরকে মূল তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। এতে কিন্তু একটা মামলা হয়েছে, এই অজ্ঞাত কয়েকজনের নামে মামলা কিন্তু তারা করেছে এই বাড়িতে। আর এছাড়াও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী বাড়িতেই বেশিরভাগ কিন্তু এরকম ঘটনা ঘটছে। তো দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করতে হবে, এবং এছাড়াও আপনারা সতর্ক থাকবেন, কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু এখন প্রবাসীর উপরেই কিন্তু যারা ডাকাত চোর তারা কিন্তু এই সব বাড়িতেই কিন্তু তারা বিভিন্ন সময় ডাকাতি বা ছিনতাই করে থাকেন। আমরা এখানে আরও কিন্তু লোকজন রয়েছে, আমরা একটু ঘরের ভিতরে প্রবেশ করে দেখাতে চাই। আমরা ঢোকা ঠিক হবে না, তারপর এই দেখেন এই সাজানোর সংসারের ভিতরে কিন্তু এই ডাকাতিটা হয়েছে। আমরা একটু আপনাদের দেখাতে যদি চাই যে মুরব্বী, যার 110 বছর বয়স হয়েছে, তিনি কিন্তু এই রয়েছেন, তিনি কিন্তু এখানেই ছিলেন। কিভাবে কি হয়েছে একটু কন তো, কীভাবে হয়েছে কইলাম আবার একটু কন। আমি এই যে শোয়া হ্যাঁ, আমার পরিবার আমাদের নামাজ পড়ালে ভাত খাওয়াইয়া হ্যাঁ পোলাগুলোকে ওই পশ্চিম পুজো কথা খাই মোবাইলে হ্যাঁ, অনেক সময় কথা কইছি। আমি জিজ্ঞাসা তুমি এত কথা কব, আমরা তুমি শাসন দিলাম, আমরা শাসন দিলাম। সেই পর আমি উচ্চ ওই ওই দোকান দিলে গেছি, সেই আমাদের ওই গাড়িটা ধরছে, ধরিয়ে হইয়া লাগিয়া বাঁধছে, সঙ্গে বাঁধতেছে, এত বাঁধতেছে। সেই সময় আমার পরিবারের শোয়া আমার ঠ্যাং পড়ছে, দুই সময় যায় ঠ্যাং পড়ছে, কাল একটা পড়বে। এই আমার হাত পা বাঁধ দেয়া তার কত কথা এই সবাই ছুঁয়ে হয়ে গেছে। কেউ চিনতে পারছেন? না কেউ চিনতে পারেন নাই? না। ও, তাই আপনি কি পুলিশের কাছে জানাইছেন? এই পুলিশেরে জানাইছেন? পুলিশে হ্যাঁ, পুলিশ চাইছে জানাচ্ছি না। ও জানাইছেন। বিষয়টা জানালে আমি কিন্তু মামুদ, আমি বুড়ো মানে আমি কেউ যাইলে মামুদ তুমি বিচার করে জানো। দর্শক, দেখতে পেরেছেন তার বয়স 100-র উপরে, তার স্ত্রী হয়তো 70-80 বছর হবে। এই ঘরের ভিতরে কিন্তু তারাই থাকে, এছাড়া কেউ থাকে না। আমরা এই ঘরের ভিতরে ঢুকবো না, কারণ হচ্ছে এখানে পুলিশের নির্দেশনা আছে, এবং এই 70 বছর বয়সে তারা দুজন এখানে স্বামী স্ত্রী থাকেন। এর ভিতরেই কিন্তু এই ডাকাত দল তারা কিন্তু খুব পরিচিত হয়তো বা হবে, তাদেরকে নিঃস্ব করে দিয়ে গেছে, এবং এই ঘরের যে যিনি রয়েছিলেন তাকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই সাজানো সংসারে কিন্তু মানুষ
যে কাজটি করেছে তার ডাকাত দল তারা কিন্তু ভালো করেনি। তো দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এবং ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।